গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাগুফতা হকের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কুমার মৃদুল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খুলনার দিঘলিয়ায় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ। সভায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় দশকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টার দায়ে রিপন নামের এক ভ্যান চালককে 50টি জুতার বাড়ি ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদার সালিশ বৈঠক বসিয়ে এর রায় কার্যকর করেন। জানা যায়, মঙ্গলবার উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী গ্রামের একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। পরে এই ঘটনায় দশকানীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেস ক্লাবের হলরুমে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সামিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক FM নাজমুল রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বাইজিদ সর্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজীব সহ অন্যান্যরা। সবার জন্য সুস্থ কিডনি, মানুষের যত্নে বাঁচাও ধরনী, এই প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার ঘাটাইল শাখার উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর MA সামাদ। রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনাব্বর হোসেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় শৃঙ্খলা ও সফলতা নিশ্চিত করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মতামত পেশ করেন। মাদারীপুরের শিবচরে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ময়নাকাটা মিলনায়তনে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM ইবনে মিজান। এ সময় উপস্থিত ছিলেন শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা ও পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ মল্লিক সহ অন্যান্যরা। জামালপুরে গৃহবধূ তাহমিনা আক্তার তানিয়া হত্যাকারী ঘাতক স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডাক্তার মনিরুজ্জামান, নিহতের ছোট ভাই অ্যাডভোকেট আবু ফাহাদ তৌকির ও নিহতের স্বজনরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মানবাধিকার কর্মী এবং এলাকাবাসী অংশ নেন। ঢাকার ধামরাইয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধামরাই উপজেলার উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দিবেন বলেও আশ্বস্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সদর ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সরওয়ার। এ সময় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিলনের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলা ও নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত না থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এ নোটিশ প্রদান করেন। দীর্ঘদিন ধরে সময়মতো অফিসে না আসা এবং অধিকাংশ সময় অনুপস্থিত থাকার অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা সত্যতা যাচাই করতে ভিডিও ধারণ করতে গেলে সচিব মিলন সংবাদকর্মীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের মিলনের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। বরগুনার বদরখালী ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বদরখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১,৯৮৯ জন উপকারভোগীর মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান রাজা। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও বরগুনা সদর সহকারী সমাজসেবা কর্মকর্তা তরুণ কান্তি হীরা এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা।